নেপাল এখন রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রে। টানা দ্বিতীয় দিনের মতো জেনজি বা তরুণ প্রজন্মের বিক্ষোভে কেঁপে উঠেছে কাঠমান্ডু। তরুণদের নেতৃত্বে রাজপথে যে ঝড় উঠেছে তাতে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায় বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এর আগে সেফ এক্সিট নিশ্চিত করতে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের দ্বারস্থ হন প্রধানমন্ত্রী। দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানান। তবে জেনারেল সিকদেল স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী পদ ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। শেষ পর্যন্ত এই চাপে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেপি শর্মা। পদত্যাগের পর আরেক নাটকীয় অধ্যায়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসভবন বালুয়ার্তা থেকে নিরাপদে বের হওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী। চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ইন্ডিয়া টুডে। আর সেই উদ্দেশ্যেই প্রস্তুত রাখা হয়েছে হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ নেতাদেরও সেনা হেলিকপ্টার করে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য অন্তত 5টি হেলিকপ্টার ব্যস্ত মন্ত্রীদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে। কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন আতশবাজি, ড্রোন আর লেজার দিয়ে বিমান চলাচল ব্যাহত করার। যেন আকাশেও ছড়িয়ে পড়ছে রাজনীতির অগ্নিগর্ভরূপ। এর জেরেই কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এই গণ অভ্যুত্থানের পেছনের মূল কারণ দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা। সরকারের একতরফা সিদ্ধান্তে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় ক্ষোভ ফেটে পড়েছে তরুণদের মধ্যে। রাজধানী থেকে শুরু হওয়া এই আগুন এখন ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। পুলিশের গুলিতে শুধু গত 2 দিনেই অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ। ফলে দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এ যেন হাসিনা স্টাইলেই নেপাল সরকারের পতন। তাই নেপালের এই প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে গেল বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশে গণ অভ্যুত্থানের কথা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।